আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩৫০০ কোটিতে হামজাদের ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে। রোনালদো জর্জিনার বিয়ের আর্থিক শর্ত নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বার্সেলোনা ছেড়ে ৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাচ্ছেন ফেররান তোরেস। আলভারেজের বিকল্প জর্জ মিকোতাজকে নিয়ে ভাবছে বার্সেলোনা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ৩৫০০ কোটিতে হামজাদের ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে। ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী। আবারও মালিকানা বদলের পথে ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার ২০০ মিলিয়ন পাউন্ড দামে লেস্টারকে বিক্রি করতে চাইছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। একসময় প্রিমিয়ারে খেলা লেস্টার এখন খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে অবনমন নিশ্চিত হয় তাদের। আর্থিক অনিয়মের কারণে মৌসুমে ৬ পয়েন্ট জরিমানাও গুনতে হয়েছে ক্লাবটিকে। ২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবন্ধন প্রভা লেস্টারের মালিকানা নেন। এর আগে ক্লাবটি ছিল মিলান মান্দারিচের মালিকানায়। কিং পাওয়ারের সঙ্গে জার্সি স্পন্সরশিপ চুক্তির পরই ক্লাবটি কিনে নেয় প্রতিষ্ঠানটি। কিং পাওয়ারের অধীনে লেস্টার দ্রুতই ইংলিশ ফুটবলের আলোচনায় উঠে আসে। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার পর মাত্র ২ বছরেই অসম্ভবকে সম্ভব করে তারা। ২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো পরাশক্তিদের পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। ২০২১ সালে এফএ কাপও জেতে ক্লাবটি, যা তাদের ইতিহাসের প্রথম। তবে সেই সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে লেস্টারের আর্থিক ও মাঠের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গেছে। গত ২ মৌসুমে পরপর ২ বার অবনমন হয়েছে তাদের। ২০১৮ সালে ক্লাবের মালিক ভিচাইও এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এখন লেস্টারকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিং পাওয়ার। সম্ভাব্য বিক্রয় মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩০০ কোটি টাকার বেশি হতে পারে। এই বিষয়ে লেস্টার থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি। রোনালদো জর্জিনার বিয়ের আর্থিক শর্ত নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১ দশকের প্রেমের সম্পর্ককে এবার বিয়ের মাধ্যমে পরিণতি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট ৫ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এরই মধ্যে তাদের বিয়ের আর্থিক শর্ত নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মেক্সিকান প্রকাশনা ইন পারেজার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জর্জিনার বিয়ে হয়েছে সম্পত্তি পৃথকীকরণ কাঠামোর অধীনে, অর্থাৎ বিয়ের আগে ও পরে দুজনের অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগের উপর আলাদা মালিকানা বজায় থাকবে। কোনো পক্ষের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে অন্য পক্ষের সঙ্গে ভাগ হবে না। এই ব্যবস্থার ফলে রোনালদোর ফুটবল চুক্তি, এন্ডোর্সমেন্ট, ব্যবসা এবং সৌদি প্রো লিগ থেকে পাওয়া আয় তার নিজেরই থাকবে। একইভাবে জর্জিনার নিজস্ব সম্পদের উপরও থাকবে তার পূর্ণ নিয়ন্ত্রণ। তবে বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনার জন্য আলাদা কিছু আর্থিক সুবিধার কথা উঠে এসেছে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়ার প্রতিবেদনে বরাতে জানা গেছে, বিচ্ছেদ হলে রোনালদোর কাছ থেকে প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা পাওয়ার শর্ত রয়েছে জর্জিনার জন্য। শুধু তাই নয়, বিচ্ছেদ হলে মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনকার বিলাসবহুল বাড়িটির পূর্ণ মালিকানাও জর্জিনার হওয়ার কথা রয়েছে। ওই বাড়িটির বর্তমান মূল্য $৫০ লাখ বেশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থাৎ সম্পত্তি পৃথকীকরণ ব্যবস্থায় বিয়ে করলেও বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনার জন্য নির্দিষ্ট আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার শর্ত রাখা হয়েছে। ফলে দুজনের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যায় তা নিয়ে নানা আলোচনা থাকলেও বিয়ের চুক্তিতে জর্জিনার জন্য বড় ধরনের আর্থিক সুরক্ষার বিষয়টি স্পষ্ট। রোনালদো জর্জিনার বিয়েতে ৫ সন্তান ছাড়াও উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠজনেরা। বিয়ের সাক্ষী হিসেবে ছিলেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ। বার্সেলোনা ছেড়ে ৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাচ্ছেন ফেররান তোরেস। দীর্ঘ ৪.৫ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেররান তোরেস। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৬ বছর বয়সী এই তারকাকে দলে ফেরাতে বার্সেলোনার সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে পিএসজি। গোল.কম এর প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদলের ট্রান্সফার ফি হিসেবে পুরো অর্থই একবারে নির্ধারিত ফি হিসেবে পরিশোধ করবে পিএসজি।
যেখানে কোনো পারফরম্যান্স ভিত্তিক বাড়তি শর্ত রাখা হয়নি। নতুন ফ্র্যাঞ্চাইজিতে 5 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন তোরেস। বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ না দেওয়ার অনুমতি চেয়েছেন তোরেসের প্রতিনিধিরা। বর্তমানে দুই ক্লাবের সভাপতি ও স্পোর্টিং ডিরেক্টরদের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হলেও ফ্রান্সে গিয়ে প্যারিসের মেডিকেল টিমের অধীনে স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়া হবে। তোরেসকে বিক্রি করে বড় ধরনের আর্থিক স্বস্তি পাচ্ছে বার্সেলোনা। 2022 সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে তাকে 55 মিলিয়ন ইউরোতে কিনেছিল কাতালান ক্লাবটি। চুক্তির শেষ বছরে থাকা খেলোয়াড়কে প্রায় 50 মিলিয়নে বিক্রি করায় লাভজনক অবস্থানের পাশাপাশি চুক্তি নবায়ন না হওয়ার ফলে পুরনো শর্ত অনুযায়ী ম্যানচেস্টার সিটিকে অতিরিক্ত 8 মিলিয়ন ইউরো পরিশোধ করার হাত থেকেও রক্ষা পেল বার্সা। বার্সেলোনার জার্সিতে 4.5 বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে 207 ম্যাচ খেলে 65টি গোল ও 23টি অ্যাসিস্ট করেছেন তোরেস। কাতালান ক্লাবটির হয়ে 3টি লা লিগা, 3টি স্প্যানিশ সুপার কাপ ও 1টি কোপা দেল রে জয়ের কৃতিত্ব রয়েছে এই স্প্যানিশ ফরওয়ার্ডের। আলভারেজের বিকল্প জর্জ মিকোদাজকে নিয়ে ভাবছে বার্সেলোনা। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে মরিয়া বার্সেলোনা। খেলোয়াড় নিজেও অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ক্যাম্প নুতে আসতে আগ্রহী, তবে সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে আলভারেজকে বিক্রি না করার ব্যাপারে অনড় অ্যাটলেটিকো। এমন পরিস্থিতিতে আলভারেজকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে কাতালান ক্লাবটি। আলভারেজের বিকল্প হিসেবে তাদের নজর এখন ভিয়ারিয়ালের জর্জিয়ান স্ট্রাইকার জর্জ মিকোতাজের উপর। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে এবং সিইও মিগেল আনহেল গিলমরিনের সঙ্গে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও ক্লাবটির অবস্থানে পরিবর্তন আসেনি। বার্সেলোনার দেওয়া 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে অ্যাটলেটিকো। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইংলিশ ক্লাব আর্সেনালও। বার্সেলোনার সঙ্গে চুক্তি ভেস্তে গেলে সুযোগ কাজে লাগাতে তৈরি গানার্সরা। আলভারেজের জন্য বার্সেলোনাকে প্রায় 120 মিলিয়ন ইউরো এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের জন্য 100 মিলিয়নের বেশি খরচ করতে হতে পারে। সে তুলনায় ভিয়ারিয়াল তারকা জর্জ মিকোতাজকে 60 থেকে 65 মিলিয়ন ইউরোতেই পাওয়া সম্ভব। বার্সেলোনায় যোগ দিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন ফ্রান্সে জন্ম নেওয়া জর্জিয়ার এই তারকা স্ট্রাইকার। 2025 সালে লিও থেকে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে 32 ম্যাচে 13টি গোল ও 6টি অ্যাসিস্ট করেছেন তিনি। হ্যান্সি ফ্লিকের আক্রমণাত্মক কৌশলে জর্জ মিকোতাজে দারুণভাবে মানিয়ে যাবেন বলে মনে করছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। আলভারেজকে পাওয়ার সব চেষ্টা ব্যর্থ হলে ভিয়ারিয়ালের এই গোল মেশিনকেই আক্রমণ ভাগের নতুন অস্ত্র হিসেবে বেছে নিতে পারে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 3500 কোটিতে হামজাদের ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে। রোনালদো জর্জিনার বিয়ের আর্থিক শর্ত নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বার্সেলোনা ছেড়ে 50 মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাচ্ছেন ফেররান তোরেস। আলভারেজের বিকল্প জর্জ মিকোতাজকে নিয়ে ভাবছে বার্সেলোনা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।